জামালপুরে কোনোভাবেই থামছে না ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন। বেপরোয়া বালু উত্তোলনের কারণে হুমকির মুখে ব্রহ্মপুত্র সেতু, শহর বাইপাস, জামালপুর ময়মনসিংহ মহাসড়ক সহ বাড়িঘর, ফসলি জমি। প্রশাসন থেকে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে মাঝে মধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চলে, কিন্তু মূল হোতারা থেকে যায় ধরাছোঁয়ার বাইরে। প্রতিনিধি মোহাম্মদ শামীম হোসেনের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। এ যেন বালু উত্তোলনের মহোৎসব। জামালপুর শহরের পুরাতন ফেরিঘাট থেকে পিয়ারপুর পর্যন্ত ব্রহ্মপুত্র নদের বুকে অন্তত ২৮ কিলোমিটার এলাকা জুড়ে অবৈধভাবে বসানো হয়েছে বাল্কহেড ও ড্রেজার মেশিন। দিনে রাতে অবাধে বালু উত্তোলন করে চলছে স্থানীয় প্রভাবশালী একাধিক সিন্ডিকেট। এর ফলে হুমকির মুখে পড়েছে জামালপুরের ব্রহ্মপুত্র সেতু, শহর বাইপাস, মহাসড়ক, বাড়িঘর, ফসলি জমি সহ বিভিন্ন স্থাপনা। নদীর তনে বালু উঠাইতে আছে 50-60 ফিট করে গভীর করে নিতে আছে। বর্তমানে আমাদের বাড়িঘর বন্ধ ভেঙে গেছে, আবাদি ফসল তো গেছে বর্তমানে আমাদের বাড়িঘর সহ ভেঙে গেছে। তাদেরকে বাধা দিলে কোনো বাধা মাত্র কিচ্ছু মানে না। কিছু বালু ব্যবসায়ী অবৈধভাবে বালু উত্তোলনের মাধ্যমে আমাদের চরাঞ্চলের জমিগুলা ধসে যাইতেছে, বিলীন হয়ে যাইতেছে। সমস্ত জমিন ডাঙ্গর নদীর মধ্যে আমরা কোথায় যাম, কি করে খাম, আঙ্গর কি প্লাবান মরবো। এ যে না করতেছি টেজারেরা মানে না, আজ দিন 24 ঘন্টা বালু উঠা। স্থানীয় প্রশাসনের অভিযানে মাঝে মধ্যে ২-১ দিনের জন্য বন্ধ থাকে বালু খেকুদের দৌরাত্ম্য। পরে আবারও আটঘাট বেঁধে মহাসমারোহে চলে বালু উত্তোলন। প্রতিবাদের সাহস পায় না স্থানীয়রা। ডাল, টমেটো ডাল সব ডেজার বহাইয়া ভাঙচুর করে নিতে আসে। মাহি নাই কাঁচার ব্যাংক দূর দূরে এই জায়গা। যখন বালু তুলতে আসে তখন ওই প্রশাসন দেখলে চলে যায়, যান প্রশাসন জায়গা তার বালু উঠা। এখন আমরা বালু জানি আর না তুলতে পারে, আমরা যেভাবে যদি থাকতে পারি, বাঁচতে পারি, এইভাবে এইটাই আমরা চাই। বালু উঠাই হাইরে যে ভাঙতাছে এনে কবার গেলে ভরে হেরা নাঠি ঠাঙ্গা ভালা নাঠি নিয়ে বাইস্তা দেওয়ার আর তুলা ফানাটা মারবার আসে। তাহলে আমরা এই নদীগুলো যদি ভাঙ্গিয়া যাই ফেরে ভাঙ্গে, তাহলে আমরা বাড়ি ঘর কোন করে উঠামো আর খামুই কি আমরা। ক্ষমতার পালা বদলে বালু খেকুদের হাত বদল হয়েছে কেবল, আর প্রশাসনের ভূমিকায়ও ক্ষুব্ধ সচেতন মহল। সেতুর আশপাশ থেকে বালু তোলা একটা মহোৎসব চলছে। আমরা লক্ষ্য করছি যে শুধু লোকগুলোর হাত বদল হয়েছে, কিন্তু ব্যবসা বন্ধ হয় নাই, বালু উত্তোলন বন্ধ হয় নাই। আর প্রশাসনের নাকের ডগা এগুলো হলেও প্রশাসনের যে ভূমিকা সেটাও এই মুহূর্তে সন্তোষজনক নয়। আমরা মনে করি যে প্রশাসনকে কঠোর হস্তে এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চলছে নিয়মিত। এই শরীফপুর ঘাট পর্যন্ত আমাদের এগুলো হচ্ছে গিয়ে ইজারাভুক্ত বালুমহাল। তো ইজারাভুক্ত বালুমহালের বাইরে এখানে শেরপুর আর জামালপুর সীমান্ত কানেক্টেড থাকায় আমাদের হচ্ছে গিয়ে ইজারাভুক্ত বালুমহালের বাইরে যে অংশগুলোতে অবৈধভাবে বালু তুলছে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি, এবং ভবিষ্যতে আমরা শেরপুরের সাথে যৌথভাবে আমরা হচ্ছে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনী, আর্মি, বিজিবি এবং পুলিশ নিয়ে যৌথ অভিযান পরিচালনা করার জন্য আমরা হচ্ছে কমিটেড আছি। বালু উত্তোলন অব্যাহত থাকলে বর্ষা মৌসুমেও ভয়াবহ রূপ নেবে নদী ভাঙন। সহায় সম্বল রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের। আশরাফুন নাহার মালা, চ্যানেল এস, নিউজ ডেস্ক।